আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার। তোমাদের সকলকে জানাই জুম্মা মুবারক। আজকের দিনটা সকলের যেন ভালোভাবেই কাটে। আর শুক্রবারের দিন তো জানোই, মানে খুবই একটা স্পেশাল দিন শুক্রবারের দিন। তো যাই হোক চলো, আর আজকের দিনটা যদিও শুক্রবার, আর জানুয়ারির আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ। গতকালকে তো স্কুল বন্ধ ছিল ছেলেদের, তো স্কুল বন্ধ ছিল, ওই কারণে কালকে কিন্তু এতটা চাপ ছিল না। আজকে কিন্তু ভরপুর চাপটা এই আছে, তাই না বন্ধুরা? তো চলো, আজকে এত শাকসবজি কোনটা রাখবো মানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। যে প্রচুর শাকসবজি বাড়িতে, কেন এই যে বললাম গতকালকে আব্বা নিয়ে এসেছিল। আর সব তো আমাদের মাঠের না, মানে সব সবজিগুলোই মানে মাঠ থেকে নিয়ে আসা সবজি, মানে কোনো না। তো যাই হোক, টাটকা টাটকা সবজি। তো আজকে রান্নাটা কিন্তু জমজমাট রান্না বান্না হবে। কেন বলো তো, এই যে শাকসবজি থাকলে না আমাকে রান্নাটা করতে বেশ ভালোও লাগে, রান্না করার এনার্জিটাই বেড়ে যায়। কারণ মাছ মাংস অতটা মানে খাবার এনার্জি থাকে না, আর শাকসবজিটা হলে আর বলার কোনো ভাষাই নেই, মানে এতটাই ভালো লাগে শাকসবজি। তো যাই হোক, অনেকগুলোই শাকসবজি নিয়ে এসেছে আব্বা। গতকালকে আবার চালের আটা রুটিও নিয়ে এসেছে। তো সবই দেখাবো তোমাদেরকে সকলকে। মানে গতকাল রাত্রে খেয়েছিলাম, খেয়ে অনেকটা করেই বেঁচে গেছে, তো ওইগুলোকে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী সব আছে গতকালকের। আজকে রান্না করব না করব না কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই কত শাকসবজি। দেখো এই সকালে এতগুলো শাকসবজি দেখে মনটা কার না ভালো হয় বলো। এত সুন্দর সুন্দর বেগুন, নরম লাউ নিয়ে এসেছে আব্বা। আর এই মূলো বাঁধাকপিটা গতকালকে আমি নিয়েছিলাম, আর এইগুলো সব আব্বা নিয়ে এসেছে। এই যে চালের একটা রুটি আছে এখানে, আর বিরিয়ানিটা দিয়ে এসেছিলো বড়মশাই, ছেলেরা খেয়েছে, এটা আছে। আর এটাতে আছে বেগুন পুরো, এটা মাখা করবো। আর এই দেখো নরম লাউ, খুব সুন্দর। আমার ফেভারিট সব জিনিসগুলো আছে আজকে। আর ডাইনিংটা পুরো ভরে গেছে, দেখেছো শাকসবজিতে। আর এই দেখো আলুগুলো, দেখো আমাদের মাঠের আলুগুলো দেখেছো, খুব সুন্দর আলু, মাঠের টাটকা আলু। তো আর এইদিকে সব আশেপাশে কাজগুলো আমি সেরে নিয়েছি। এখানে দেখছো এতগুলো বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। উঠে গেছি অনেকই সকালে, এখন বাজে যদিও 9টা বাজতে 15 মিনিট বাকি। তো কোনো কিছু খাওয়া হয়নি, খাবো। তার আগে দেখো এই যে সব পরিষ্কার করলাম, ওভেন মুছলাম, সব মোছামুছি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ অনেকটাই অলরেডি লেট হয়ে গেছে, 9টা তো বাজতেই যায়, বুঝতে পারছো। আবারও রান্না বান্না আছে। আর গতকালকে ছেলেদের স্কুল বন্ধ থাকার কারণে অতটা যদিও চাপ না ছিল, তো আজকে কিন্তু ভরপুর চাপটা আছে মায়ের ওপর, তাই না? তো বন্ধুরা সকালে কিন্তু আশিবাসি কাজ অনেকগুলোই ছিল। তো শাক বললাম, কাজগুলো তো সব সেরে নিতেই হয়। তো যদিও শীতটা অনেকটাই কমে গেছে, মানে এতটাও শীত নেই, তো ওই কারণে সকাল সকাল উঠে কিন্তু এতগুলো কাজগুলো সব সেরে নিলাম। কতগুলো বাসন দেখেছো, এতগুলো বাসন ধুলাম, রুমগুলো পরিষ্কার করলাম। আর বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম কিচেন রুমটাকে পরিষ্কার করব, ডিপ ক্লিন যাকে বলে। তো আজকে সেই ডিপ ক্লিনটাকে করে নিলাম একবারে, ওয়াল থেকে এই কর্নারগুলো এইগুলো সবগুলোকে খুব পরিষ্কার করে ডলে ডলে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি। তো যাই হোক চলো, আশেপাশে কাজগুলো সব সেরেই নিলাম। আর গতকালকে বললাম বেঁচে যাওয়া রুটি ছিল, বিরিয়ানি, অনেক কিছুই রাখা ছিল। তো ওইগুলোকেই এখন গরম করলাম, গরম করে সব খাবো। আর হচ্ছে গিয়ে চালের আটার রুটি, মাংস কষা, এইগুলো তো সব আছেই। এই যে দেখছো ধোঁয়া ওঠা রুটি গরম গরম, তার সাথে আছে লিকার চা। চলো, তো এইদিকে আমার চা বানালাম, চাটা বানিয়ে এখন ডাইনিংয়ের মধ্যে নিয়ে নিলাম। দুই ছেলেও এসে গেছে, বড় ছেলে পড়তে গেছিলো, আর এখন বাজে প্রায় 9:30 মতো, বড় ছেলে পড়ে চলে এসেছে বাড়িতে। তো চলো ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্ট সেরে সব ঠিকতে ফার্স্ট যেটা হচ্ছে রান্নাবান্নার মধ্যে ভাত বসানো কাজে আমার হচ্ছে। ভাতটা বসিয়ে দিলাম। তরকারি কি রান্না করি না রান্না করি সেটা হচ্ছে পরের কথা, আগে তো আমাকে ভাতটা রান্না করতে দাও, কেন বলো তো। তো ভাতটা হয়ে গেলে কোনো কিছু একটা মাখা করেও আমি দুই ছেলেকেও খাওয়াতে পারবো, বড় মাছেও মানে দিতে পারবো ভাত, ও খেয়ে দোকানে যেতে পারবে, আর ছেলেরাও খেয়ে স্কুলে যেতে পারবে। মানে মাছ মাংস যদিও না হয়, কোনো একটা মাখা করে দিলেও ভাত ঠিক খাওয়া যায়, তাই না? তো চলো এইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, ভাত হচ্ছে এইদিকে। আর আজকে দেখা যায় কী কী রান্না করি, কেননা অনেকগুলোই শাকসবজি রাখা আছে। আর যেই দিনকে দেখবে শাকসবজি রান্না করি না, ওই দিনকে কিন্তু এই যে বানানো, ধোয়া, মশলা পেশা বিশাল একটা ব্যাপার থাকে। রান্না করতে যতই না সময় লাগে অতটা বেশি,
তার থেকে বেশি সময় লাগে কিন্তু এই সবজিগুলোকে বানাতে। তো চলো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে আর এই যে কয়েকটা আছে মানে চাচও খেয়েছিলাম, তো ওরই কয়েকটা বাসন আছে ওইগুলোকে ধুয়ে নেব, তারপরেই কিন্তু সবজিগুলো বানাতে বসবো। কেননা সবজিগুলো বানাতে বসলে অনেকটাই সময় চলে যাবে আর বাকি কাজগুলো করতে মানে কাজগুলো সারতে আরও লেট হবে। তো ভাতে দিয়েছিলাম আলু মাখা করব, তো আলু মাখা করার জন্য একটু বেরেস্তা করে নিলাম। ছোট ছেলে চলে গেল স্কুলে আর এই রুমের এই বিছনাটাকে ওঠালাম। আর এখন বাজে মানে 11টা বাজতে 15 মিনিট বাকি। স্কুলে দিয়ে বরং চলে যাবে দোকানে। আর বিছনাগুলো ওঠালাম, এত শাকসবজিগুলো বানাতে আজকে আমার 12টা আজকে বেজে যাবে। তো যাই হোক চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, শাকসবজি বানিয়ে ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো বেড কভারটাকে আজকে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে বেশ টান করে দেখতেই পাচ্ছ ভালো করে পেতে নিলাম বেড কভারটাকে। আর রুমগুলোকে আজকে যদিও কিন্তু মুছবো না আমি এই রুমটাকে, কেন বলো তো, এই যে বললাম না কিচেন রুমটাকে পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা অলরেডি লেট হয়ে গেছে। আর আজকে অনেকগুলোই শাকসবজি যেহেতু আমি রান্না করব, তো ওই কারণে এই রুমটাতে আর মোছামুছি আর করলাম না। তো অলরেডি মুছেছিলাম গতকালকে, তো আজকে ভেবেছিলাম যে সব রুমগুলোকে মুছবো, কিন্তু আর পারলাম না, একা হাতে এত সব কাজ করা মানে হয়ে গেল, টাফ হয়ে গেল আমার তো, বাট কিছু করার নেই। তো চলো এইদিকে আলু আর বেগুনটা বানিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে বেশ ঝিরিঝিরি করে বাঁধাকপি আলু করে রাখলাম, একটা ঘন্ট বানাবো। আর ওইদিকে আছে মূলো শিম বেগুন দিয়ে, আর এই যে শুটকিগুলো দেখছো, পাতা শুটকি না রূপোপাটি শুটকি, ওইগুলো দিয়েই কিন্তু চচ্চড়িটাকে সেরে নেব। আজকে দেখছো না কতগুলো পদের রান্না। আজকে হচ্ছে গিয়ে মানে শুটকি দিয়ে আর মূলো দিয়ে একটা চচ্চড়ি হবে, আবার বাঁধাকপির ঘন্ট হবে, আবার আলু দিয়ে বেগুন দিয়ে মাংসের ঝোল হবে। তো বেশিও ঝোল যদিও না করব, খুব কমের ওপরেই ঝোলটা বানাবো। তো যাই হোক চলো। আর এইদিকে হচ্ছে আদা রসুনটাকে বানিয়ে রাখলাম, আদা রসুনটাকে এখনও পেস্ট করব। তো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর একটু মাংসের মধ্যে দিয়েও দিয়েছি, ওইগুলো আর দেখানো হলো না, কেন বলো তো আজকে অনেকটাই বললাম না অলরেডি লেট হয়ে গেছে, তো এই কারণে বেশি আজকের ব্লগটা কিন্তু বড় করতে পারলাম না। তো যাই হোক চলো, এইদিকে হচ্ছে মূলোটা বসিয়েই দিলাম, বেশ ক্রিসপি টাইপের করে রূপোপাটি শুটকিটাকে ভাজা করে নিয়েছিলাম। আগে কিন্তু মানে গরম জলের সাথে চুবিয়ে রেখেছিলাম রূপোপাটি শুটকিগুলোকে, বেশ ডলে কিন্তু ধুয়ে নিলাম পরিষ্কার করে 2-3 বার জল পাল্টিয়ে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিলাম রূপোপাটি শুটকিগুলোকে। আর দেখতে পাচ্ছ ছোট সাইজের কিন্তু আমি বানিয়েছি, ওইগুলো তো অনেক বড় সাইজের থাকে, আর অত বড় সাইজের কি রান্না করা যায় বলো, তো ছোট করে রান্না করতে হয়, তো এই কারণে ছোট করে রান্না মানে পিস করে রান্নাটা করেছি। তো ওইদিকে একটা হচ্ছে, আর এইদিকে যে আলু বেগুনের একটা বললাম মাংস করে ঝোলটা বানাবো, তো এই যে ঝোলটা বানাবো এইদিকে, তারপরে এইগুলো হলেই কিন্তু আর এই যে বাঁধাকপির ঘন্টটাকে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আজকে 2-3 পদের রান্না। তো আজকে আরও একটা রান্না করার ইচ্ছে ছিল, বেগুনের ভাজা করার ইচ্ছে ছিল, তো বাট আজকে আর কিছু করলাম না। তো আবার বাসনগুলো ধুলাম, এতগুলো হাঁড়ি ছিল ওইগুলোকে ধুলাম সব। এখন আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো যাব স্নানে, চলো স্নানের আগে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে মূলোর তরকারি একটা রান্না, এই যে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট এ আর একটা রান্না, এই হচ্ছে মাংস আলুর ঝোল এই একটা রান্না। আজকে করলাম 3 পদের রান্না। আর ভাবতেই তো পারছো একা হাতে এতগুলো রান্না করতে গেলে কতটাই না সময় লাগে, তার উপরে ছেলেদের টাইম মতো স্কুলে দেওয়া খাওয়া আরও অন্যান্য কাজ, বুঝতেই তো পারছো। তো চলো আর বেশি না কথা বলে এখন কিন্তু যাব ছাদে। অনেকগুলোই কিন্তু কাপড় আছে, কাপড়গুলোকে কেচে স্নান করতে অনেকটাই সময় চলে যাবে। বেলা এখন আজান দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই রান্নাবান্না করতে কিন্তু আজান দিয়ে দেয়। এখন যদিও বেলাটা একটু বড় হয়েছে আগের তুলনাতে, তো আরও বড় হবে। তো যাই হোক যত বড়ই বেলা হোক না কেন আমাদেরকে কাজগুলো ঠিক সেরে নিতেই হয়। তো কিছু করার নেই, কাজগুলো করতে বেশ ভালোও লাগে, সংসারের কাজ করবে, রুমগুলোকে পরিষ্কার করতে বেশ ভালোও লাগে, দেখবে কাজের মধ্যে দিনটাই কখন কেটে যায়। তো যাই হোক চলো, দেখছো কতগুলো কাপড় জামা, শীতের সব জামা কাপড়ের জন্য আরও বেশি জামা কাপড়ই বেরোয় এখন কাপড়গুলো কাচার জন্য। তো এই যে এতগুলো সব জামা কাপড় সবগুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম এখন। আর যদিও আজকে শুকোবে না, কেন বলো তো, এক তো বেলা হয়ে গেছে অনেকটা, ছোটোবেলা, কিছু করারও নেই। তো যাই হোক ব্লগটিকে এন্ড করলাম।